দেখুন আমাদের এই ক্ষেত্রে ডেটিং অফারটা নিয়ে যদি আমরা এখানে চাই, দেখি ডেটিং অফারটা আমি যদি গুগলে একটু সার্চ দিই, ডেটিং অ্যাটিং হয়ে গেল, ডেটিং অফার, ডেটিং অফার ক্যাম চ্যাট অনলাইন ডেটিং, কোন একটা ডেটিং। আগে এই জিনিসটা একটু আপনাদেরকে ধারণা দিতে চাই, ডেটিং অফার জিনিসটা আসলে কি। ডেটিং অফার হচ্ছে কি এমন একটা সাইট যেখানে ছেলে হোক মেয়ে হোক, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডাল্ট ধরনের কথাবার্তা হয়, হতে পারে এখানে ছবি লেনদেন হইতে পারে, বিভিন্ন রকম স্ন্যাপ বা ছবি এই ধরনের লেনদেন হতে পারে ওয়েব, মানে ছেলেরা মানে এখানে আসে এবং অনেক ক্ষেত্রে এটা মেয়েদেরও সাইন আপ প্রক্রিয়া থাকে, অনেক ক্ষেত্রে ছেলেদের জিনিসটা এই। এখন আপনি যখন কেউ অ্যাকাউন্ট খুলেছেন, লস প্লাস অনেকে খোলার চেষ্টা করেছেন কিন্তু লস প্লাসে পারেননি। তো ব্যাপার হচ্ছে গিয়ে এই যে যখন আপনি অ্যাকাউন্টটা খুলেছেন, হ্যাঁ, পেসেলে বিশেষ করে অনেক ভালো ভালো ডেটিং অফার এইসব সাইটে অনেক বেশি কাজ করতে হয়। যেমন ধরেন এই একটা চ্যাটিং সাইট, এই চ্যাটিংটা আমি যখন এখানে ঢুকলাম, এখানে কি বলছে, রেজিস্টার করতে বলছে। রেজিস্টার যখন আপনি করবেন, করার সময় হতে পারে আপনার কাছে ক্রেডিট কার্ড বা ডলার আপনার কাছে চাইতেও পারে, আবার এটা ফ্রিও বলতে পারে। যেমন এটা কি বলছে, গেট ফ্রি ট্রায়াল নাও, মানে এটা ট্রায়াল হতে পারে 1 মাসের জন্য আপনাকে এই সাইটে তারা ট্রায়াল করতে দেবে, অথবা 2 সপ্তাহের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা আপনাকে ট্রায়ালে রাখবে। এরপরে আপনি এখানে যদি ডেটিং নিয়ে কাজ করতে চান, আপনাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু পে দ্য মানি, আপনাকে এখানে টাকা দিতে হবে, ডলার খরচ করতে হবে। তো ডেটিং অফারটা একটা ওয়েবসাইট, যেমন এটা অনলাইন ডেটিং, এটা যে আপনার আবার এখানে কিসের মধ্যে ওয়েবসাইট হাতু এফিলিয়েট মার্কেটিং, এই ডেটিং অফার এটাও কিন্তু একরকম এফিলিয়েট মার্কেটিং। এটা তো সবাই জানি আমরা, অফার ভোল্টে নিয়ে ডেটিং অফার, বেস্ট ডেটিং অফার apping.com, এটা অ্যাপিং নিয়ে গেল। এনিওয়ে ডেটিং বেস্ট অফার, এটা হচ্ছে কি নেটওয়ার্কের নাম, ডেটিং বেস্ট অফার নেটওয়ার্কের নাম। এখানে 100 অফার আছে, বিভিন্ন ভাবে ডলার ইনকাম করা এখানে। এইভাবে আমরা ডেটিং অফার নিয়ে কাজ করতে হয়। তো আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ডেটিং অফার নিয়ে আমরা যখন কাজ করব, আমাদের বিভিন্ন চ্যাটিং সাইটে চ্যাট করে করে তাদের সাথে কাজ করতে হবে। যেমন আমি যদি একটা মিডিয়া ইউজ করে থাকি, chatiw.com, chatiw.com, আমরা কিন্তু আজকে একটু পরে আমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা যাওয়ার পরে এটা chatiw.com, সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে আবার এখানে এই ভুলভাল কেউ লিখেন না, ঠিক আছে? chatiw.com, ওকে। chatiw.com এ যাওয়ার পরে এখান থেকে আপনি সাইন আপ করে নেবেন ফ্রি। এখন ফ্রি চ্যাট রুম আছে, এখানে আবার সিঙ্গেল ডেটিং আছে, ভিডিও চ্যাট উইথ স্ট্রেঞ্জার্স, এখানে এই সব অপশনগুলো আছে। আপনি এগুলোতে একটু সাইন আপ প্রক্রিয়া বেশি, তো আমাদের এখানে এইটাও মানে সম্পূর্ণভাবে করার দরকার নেই। এখানে আমরা এমন ভাবে চ্যাট করব, ঠিক আছে, আমরা এমন ভাবে চ্যাট করব যে আমাদের কাজ যাতে সুন্দর মতো হয়। যেমন আমি এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলবো, আমি এই যে ন্যান্সি নামটা ব্যবহার করলাম, আপনি এখানে অন্য কোনো নাম ব্যবহার করতে পারেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, এর জন্য আপনাকে কিন্তু স্কাইপ আইডি থাকতে হবে। আপনি একটা স্কাইপ আইডি খুলবেন, এখন আমি আরেক সবাইকে এখন ক্লাস যারা আছেন একটা কথা বলে রাখি, ডেটিং অফার নিয়ে ক্লাস নাও করাতে পারি, কালকে কিন্তু ডেটিং অফার নিয়ে ক্লাস নাও করাতে পারি। তো এখন কেউ আবার ভাববেন না যে আজকে করালাম না, এরকম আমরা জাস্ট শেখানোর চেষ্টা করছি। দেখুন পরের ধাপে বুঝতে পারবেন। ওকে, ন্যান্সি দিলাম, যদি আমি এখানে ন্যান্সি দিই, তার মানে থাকতে হবে ফেক আইডি, সেই স্কাইপ আইডিটাও আমার ন্যান্সি নামে থাকতে হবে। আমার একটা ইমেল আইডি থাকতে হবে, সেই ইমেল আইডিটাও ন্যান্সি নামে থাকতে হবে। হতে পারে ন্যান্সির সাথে আমি আর কিছু যোগ করে দিতে পারি, দেখো এগুলো ন্যান্সি থমসন 2020, অথবা কি ন্যান্সি 123456, এরকম কিছু একটা নাম্বার আমার ব্যবহার করে দিতে হবে এখানে। হ্যাঁ, একটা সিঙ্গেল নাম, ন্যান্সি নাম দিয়ে আমি যেহেতু আমি একাই আছি, আমি এটা দিলাম। এটা অবশ্য ফিমেল, আমি এটা ফিমেল সিলেক্ট করলাম এখান থেকে। বয়স 19 দিলাম। কান্ট্রি আমি এটা আমেরিকা দিচ্ছি। আবার কি মাইক্রোফোন অন করছে? মেহেদি হাসান, মোহাম্মদ মেহেদি হাসান দিয়ে ক্লাসে মনে 3-4 জন আছেন। এই যে যিনি মোহাম্মদ মেহেদি হাসান, মাইক্রোফোন ইচ্ছাকৃতভাবে অন করবেন না। আচ্ছা, কান্ট্রি এটা আমি কান্ট্রি বাংলাদেশ দিব, সরি আমেরিকা দিব, করে নেবেন।
ভিপিএন অন করে নেবেন, ঠিক আছে? এটা কানেক্ট করে নিয়েছি, ঠিক আছে? এই ভিপিএন এটা আমি কানেক্ট করলাম না, আপনারা কানেক্ট করে নেবেন, কারণ আমার এখন নেট স্পিড স্লো। এখন নেট ইন্টারনেট স্পিড যদি স্লো থাকে তাহলে আবার ভিপিএন কানেক্ট করলে আর একটু স্লো স্লো কাজ করে, কারণ ভিপিএন এ একটু স্পিড বেশি টানে। ওকে, কান্ট্রি এটা আমি অবশ্যই কোন দেশ দিব? এখানে কান্ট্রি এটা কেউ বাংলাদেশ দিয়ে, এটা কান্ট্রি আপনারা কোন দেশ দিবেন? আমেরিকা দিবেন। ইউনাইটেড স্টেট দেখি এখানে আছে কিনা। আচ্ছা, ইউনাইটেড স্টেট দরকার, আপনি ইউনাইটেড কিংডম এটা দেওয়ার পর ইউজ জিপিএস, এটা আপনি দেখতে পারেন, আপনার জিপিএস ইউজ করতে পারেন। স্টার্ট চ্যাট নাও, এখানে প্লিজ ওয়েট লেখা আসছে, ওটাও আগে ঢুকে দিক। আচ্ছা, স্টার্ট চ্যাট নাওতে ক্লিক করার পরে এটা আসছে, এখানে আই ওটা ক্লিক করে এইটায়। আচ্ছা, ওটা হয়ে গেল, আই এম নট এ রোবট, একবারে হয়ে গেল। এই ক্যাপচা কি করতে পারি? চ্যাট করব। আমি এদের সাথে এখন লেখালেখি করবো। দেখি গেল আমি এক একজনে লিখি হাই, হ্যালো, হাউ আর ইউ। যেমন জ্যাকডম, জ্যাকডম এ অবশ্যই একটু মিল হবে। হাই। এখন দেখেন একটু আমাকে ফাস্টার হিয়ার। এখন সবাইকে যে আপনি এই মানে ডেটিং এর ক্ষেত্রে ইনভাইট করবেন তা না, আপনি অনেককে ইনভাইট করতে পারেন কি অন্যভাবে। এটাকে দেখি, এখন আমাকে কেউ ওইভাবে লেখালেখি করেন নাই, করবে একটু পরে যখন শুরু হয়ে যাবে সেরকম লেখালেখি সবাই শুরু করবে। এই যে একজন ইনবক্স করছে, দেখেন হোয়ার ক্যান আই কাম, মানে সে এখানে কাম বলতে আপনারা বুঝতেই পারছেন, বুঝতে চাচ্ছে সে কোথায় আমরা কাম করতে পারি বা এগুলো একটা লেখা আছে, লিখেছে। এখন আপনি তাকে দিয়ে দিতে পারেন কি স্কাইপ। তাকে আপনি স্কাইপ দিলেন, আপনার মেইন উদ্দেশ্য থাকবে কি আপনি একটা স্কাইপ আইডি খুলবেন, হতে পারে ন্যান্সি দিয়ে, দেখা গেল ন্যান্সি 2020 ইডি, অথবা ন্যান্সি 2020 ইউএসএ, অথবা ন্যান্সি 6789 ইউএসএ। এই ধরনের একটা আইডি খুলবেন, যাতে ওই আইডি দিয়ে সারা ওয়ার্ল্ডে আর কোনো স্কাইপ আইডি না থাকে, ঠিক আছে? তারপর আপনি তাকে কি করবেন, তা আপনার স্কাইপ আইডিটা তাকে দিয়ে দিবেন, দিয়ে তাকে আপনি বলবেন তাকে যে সে যাতে আপনাকে স্কাইপে নক করে। দেখেন এই একজন ইনবক্স করেছে জ্যাকডম, আমি তাকে হাই লিখেছি, সে আবার লিখেছে হ্যালো। এখন ক্যান উই চ্যাট, ক্যান উই চ্যাট। সে যদিও ক্যান উই চ্যাট এটা মানে একটা বিগিনার পর্যায়ে হয়ে যায়, তারপরও বুঝাইলাম যে একটা ছোট বাচ্চাদের মধ্যে একটা কথা হয়ে যায়, তাও আমি লিখে দিলাম। এভাবে দেখেন আপনি অনেক কি এভাবে যাকে তাকে হ্যালো হাই এরকম লিখবেন, লিখে লিখে আপনি তাদেরকে স্কাইপে নিয়ে আসবেন, নয়তো তার ইমেল আইডিটা আপনি কালেক্ট করবেন। কিরকম, ক্যান আই হ্যাভ ইউর স্কাইপ আইডি, অথবা ক্যান আই হ্যাভ ইউর ইমেইল, ঠিক আছে? এইভাবে আপনি সুন্দর মাইক্রোফোন কি অন করছেন। আচ্ছা, তো এইভাবে চ্যাট করতে হবে। এখন কেন দেখেন চ্যাটিং এ একটু আগে ছিল 3060 জন, এখন 1910 জন হয়ে গিয়েছে। মানে এখন মানে হতে পারে ওদের, ঠিক আছে, হতে পারে আমেরিকা তো, আমাদের দেশে এখন রাত 9টা, ওদের দেশে এখন প্রায় রাত সকাল 8টা 9টা বা 9:30 এরকম। হ্যাঁ, এই জন্য ওদের ওয়ার্কিং টাইম, যার ফলে এখন সবাইকে নেটে পাওয়া যাচ্ছে না। বাট দিনের বেলা আমরা যখন চ্যাট করতে থাকবো অনেক কি আপনি পাবেন, ঠিক আছে? তো দ্যাটস ইট। এইভাবে আপনি চ্যাট করে করে অনেকের সাথে সময় কাটাবেন। এইভাবে আমি যদি কিছুক্ষণ থাকি দেখবেন আমার এটা যে আরেকজন ইনবক্স করছে কি উই আর চ্যাটিং, আমি এখানে লিখছি ক্যান উই চ্যাট। আমি বললাম না একটু বিজ্ঞানের পর্যায়ে বা ছোট বাচ্চার মতো লিখেছেন, সে আবার উল্টা লিখেছে যে উই আর চ্যাটিং, মানে আমরা চ্যাট করছি। আচ্ছা, যাই হোক, পরে আর না বুঝেই নিয়েছে। দেখেন আরেকজন লিখেছে হাউ ইট গোয়িং দিস মর্নিং, মানে বললাম না ওদের দেশে এখন সকাল, সেজন্য সে আমাকে ভেবেছে আমিও আমেরিকান, তাই সেখানে লিখেছে যে আমার সকালটা কেমন যাচ্ছে। আরেকজন কি লিখেছে দেখি, গেট অফ অন বিং ইউজ এ ডিপ্রেস, ফালতু। এভাবে আপনি চ্যাট করবেন। ওই যে জ্যাকডম, ও আমি তাকে লিখেছি স্কাইপ
যে একদম আমি জানি না সে কেমন লোক। এইভাবে সবার সাথে লিখে লিখে আপনার টার্গেট থাকতে হবে কি, তাদেরকে আপনি স্কাইপে নিয়ে আসবেন অথবা আপনি তার ইমেল আইডি কালেক্ট করবেন। কাজটা কিন্তু খুব সহজ, কিন্তু আপনার অনেকটা সময় দিতে হবে। যারা যারা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল যাদের আছে, আপনাদের হাতে অনেক অবসর সময় আছে, যখনই অবসর সময় পাবেন এইভাবে চ্যাট ট্যাট করবেন। এখানে দেখেন আমি তার কাছে সাইট চেয়েছি, সে বলছেন তাহলে লাভ নেই। আমি লাস্ট চেক করি, can I have your email ID? ADDRSS, can I have your email address? দেখি সে দেয় কিনা। হ্যাঁ, যদি সে না দেয় তাহলে বাদ, এর বাদ দিয়ে দেবো, এর সাথে আমার মানে সময় নষ্ট করে লাভ নেই, দরকার এর ব্লক করে দেবো। তারপর দেখি আর একজন কি লিখছে, স্পন্সর্ড, সেও সরি মানে যাই হোক আমি বুঝতে পারিনি এইসব এখন চ্যাটিং হচ্ছে, তো চ্যাটিং এর মধ্যে এই জেটিং অফারে এইসব নিয়েই কাজ হয়, মানে কেউ কিছু মনে করবেন না, আমি সরি বলে নিয়েছি। হ্যালো, এই যে একজন লিখেছে হ্যালো আপি, আমিও লিখে দিই হ্যালো। এভাবে আপনি তাদেরকে স্কাইপে নিয়ে আসবেন। এখন এইটা করার একটা বিশেষ কারণ কি জানেন, আমাদের কাছে ডেটিং অফারে যে লিংক আছে, সেই লিংক আপনি সরাসরি এখানে প্রমোট করতে পারবেন না। শুধু তাই না, আপনি ওই লিংক ছোট করে নিয়েও আপনি এখানে প্রমোট করতে পারবেন না। কোন ধরনের কোন লিংক এই চ্যাট আইবিতে বা চ্যাট ইসে আপনি বা চ্যাট আইডব্লিউতে আপনি প্রমোট করতে পারবেন না, আপনাকে প্রমোট করতে দিবে না। তো আমাদের তো তাদেরকে প্রমোট করতে হবে, আমাদের এই লিংক তাদেরকে শেয়ার করতে হবে। এখন এটা কিভাবে করব? তো তখন আমাদের এই কাজটাই করতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে স্কাইপের মাধ্যমে। যে কোনো লিংক আমাদের দেওয়া সম্ভব, অথবা আপনি আপনার টুইটার আইডি দিয়ে দিতে পারেন, বা আপনার ফেসবুক আইডি দিতে পারেন, বা আপনার ইমেল আইডি দিতে পারেন, যাতে তাদের কোনো না কোনো আইডি, তাদের সাথে যোগাযোগ করার একটা আইডি সিস্টেম আমরা এখানে নিয়ে নিতে পারি। জাস্ট এটা আমরা কি করবো, একটা মার্কেটিং ফিল্ড তৈরি করব। সেই সাথে আমাদের কনভারসেশনটা আমাদের ডেভেলপ করতে হবে, উন্নত করতে হবে। যেমন কনভারসেশন করার জন্য আপনি গুগল গুগল ট্রান্সলেট, আপনি এই ক্ষেত্রে কি করতে পারেন, গুগলে যে গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন। যেমন এই গুগল ট্রান্সলেট আমি ক্লিক করি। আচ্ছা, আমি যদি মাইক্রোফোনটা ব্যবহার করি, বাঙালি যদি ব্যবহার করি, আপনি কেমন আছেন, উঠে গিয়েছে। আমি যদি আবার এটা দিই, আমাদের দেশ অনেক সুন্দর দেশ, আওয়ার কান্ট্রি ইজ এ বিউটিফুল কান্ট্রি। ঠিক আছে, এটা দেখছেন, মানে আপনি জাস্ট এখানে মাইক্রোফোনটা অন করে নিয়ে সুন্দর মতো আপনার কথাটা বলবেন, জাস্ট এটা কি করবেন, কপি করে আপনি তার সাথে আবার চ্যাট করার সময় সুন্দর মতো দিয়ে দিবেন। তারপরে আপনি এখানে আরো দেখা গেলো ডেটিং অফারের ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন, আপনি আমার কাছে কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর মি। আপনি এটা কপি করে নিয়ে আপনি তাকে এখানে দিয়ে দেন। সেখানে কিছু কথা লিখেছে, আর ইউ আর পি, হাউ আর ইউ, তারপর এইভাবে কিছু কথা লিখেছে। দেখি আর কে কি লিখেছে, যে একদম সে আবার লিখেছে নো। তার মানে বুঝতে পেরেছি সে এখানে আমার কোনো সুযোগ নাই, তার মানে এর পিছনে আমার চ্যাট করার দরকার নেই। আমি তাকে চাইলে ব্লক করে দিতে পারি, অথবা ব্লক না করে আমি তাকে বাদ দিতে পারি, তার সাথে চ্যাট করার দরকার নেই। তো এই সিস্টেমে আপনাদের যে কাজটা করতে হবে, যে তাদেরকে হয় ইমেল আইডি কালেক্ট করতে হবে, নয়তো স্কাইপে আনতে হবে। আপনি যদি 100 জনের সাথে, ধরেন 4 ঘন্টায় আপনি 100 জনের সাথে ভালো মতো চ্যাট করছেন, 100 জনের মধ্যে হতে পারে 20 জনকে আপনি, বা 30 জন, সর্বোচ্চ 30 জনকে আপনি আনতে পারবেন, সর্বোচ্চ 30 জন, ম্যাক্সিমাম কিন্তু পারবেন না। তো এইভাবে যদি 30 জন আপনি একদিনে আনেন, আনতে আনতে একটা পর্যায়ে দেখা যাবে মাসে আপনার 1000-এর উপরে মার্কেটিং হয়ে গেছে, 1000-এর উপরে আপনার ফলোয়ার চলে আসে, 1000-এর উপরে আপনি মেম্বার সংগ্রহ করতে পারছেন ফেসবুকে অথবা স্কাইপে, যেভাবে হোক আপনি সংগ্রহ করতে পারছেন। এখন যখন আপনি তাদের মধ্যে মার্কেটিং কাজটা শুরু করবেন, আপনি কি বুঝতে পারতেছেন যে আপনার কত ভালো সারা পাবেন, আপনি কত ভালো একটা রেজাল্ট আপনার কাছে আসবে। সেই চেষ্টাটা আপনাকে করতে হবে। আমি ভিডিওতে, আমি এই ক্লাসটা লং করব না, ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কিভাবে আমি মেম্বারদেরকে অ্যাড করেছি। এটা আমি মানে কয়েকদিন আগের ভিডিও, কয়েকটা দিন আগে, এই মনে হয় 1 সপ্তাহ আগের ভিডিও, সেটা আমি তৈরি করেছিলাম। ঠিক একই সিস্টেমে শিক্ষা, একই যেটা আমি আপনাদের বলছি, এই সিস্টেমে শিক্ষা।
ঠিক আছে, এইটা করবেন। এবং আরেকটা সিস্টেম আছে, ওইটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, সেটা নিয়ে আপনারা একটু মানে করবেন। আজকের ক্লাসটা খুবই সহজ, কিন্তু কাজ করতে যায় কিন্তু জটিল, কাজ করতে গেলে কিন্তু জটিল। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, আজকে আবার কে মেসেজ করছে?